ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা চালাবেন তিনি। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এমন আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান। তবে ধারণা করা হচ্ছে, মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে। মূলত ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। এই কাউন্সিল চাইলে আহমেদিনেজাদের নিবন্ধন বাতিল করে দিতে পারে। আগামী ১১ই জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল। তখনই আসলে জানা যাবে মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন কিনা। আহমেদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। তিনি ২০০৫ সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৩ সালে পদত্যাগ করেন। ২০১৭ এবং ২১ সালেও তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু এই দুইবারই তাকে বাধা দেওয়া হয়। ২০১৭ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আহমেদিনেজাদকে সতর্কতা দিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতাকে তিনি দেশের জন্য ভালো হিসাবে দেখছেন না। আহমেদিনেজাদ এবং খামেনির মধ্যে একটা সময় দ্বন্দ্ব তৈরি হয়, কারণ খামেনির সর্বময় ক্ষমতা নিয়ে আহমেদিনেজাদ প্রশ্ন তুলেছিলেন। ২০১৮ সালে খামেনির প্রতি এক বিরল সমালোচনায় তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছিলেন।